আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ার পুরো ডিটেলস দিছি, ওরা মশা মাছির মতো মানুষ মারে। দোস্ত, যে গতিতে আইসস ওই গতিতে আবার ফিরে যা। কি হলো? তোর কি মনে হয় আমি চলে যাওয়ার জন্য আসছি? ফিরে যাওয়ার জন্য যেহেতু আসস নাই, তাহলে একালিকে ওরে মারতে কি স্লেরে লাগবো না। বাড়ির একটা পোলা এসে আমার পোলা মানুষ হয়ে গেল। তোরা টাকা টাকা দেখলি, তোকে বাপের বিয়ে খেতে গেছিলি তোরা? সেটা কেন রে? বস, ওই তো মারছে বস। কি? না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষরে মারছে। কি কোপানটা যে কোপাইছে, সেই কুমান কুমাইছে বস। ওই মিয়া তুই কেন? গনি, তুই আমার কাছে কি চাস? কিছু তো তোর চাইতেই হবে। তুই যা চাবি আমি তোর তাই দেবো। ক্ষমতা, ক্ষমতা মানে? আপনার সাথে কাজ করার সুযোগ। আজকের থেকে তুই আমার লগে কাম করবি। আব্বা ভাইয়ের কি হইছে? তুই যাস ভিতরে যা। ওই যে গনি, ও আজকের থেকে আমার লগে কাম করবো। যা। কেন আসছো? জানে ভয় নাই? উত্তর দিতে কিসের উত্তর? যে আমিও তোমাকে ভালোবাসি। স্টুডেন্টস, আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার, যেই অবস্থা দেখতেছি ওদের ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। ভাবি চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। এখানে কি? জুলফিকার সরকারের লোক আমি। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে আসছি। খেলাটাই তো নষ্ট করে দিলা। তাই না? আমার মনে হয় যে তুমি পালায় যাও। ওকে, তাহলে চলো আমার সাথে বুঝে নিতে পারি। তুমি কি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা? তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝায় টুঝায় যখন রাজি হবে তখন নিয়ে যাবো। তুমি না বুঝতেছো না, ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, আমাকে টুকরা টুকরা করবে। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি যেরকম সুইট ভাবে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্কর ভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? ওর বাইরে যে মারছে। যত বাজে সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার, আমাদেরকে বলবেন, আমরা আইন নিজের হাতে তুলে নেব স্যার, কোনো সমস্যা নেই। এই জন্যই তোর আমার অনেক ভাল লাগে। বল আবার যাই করো, শিক্ষিত হইতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। সরি স্যার, আমার মতো একটা সাধারণ মানুষকে আপনি আপনার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন স্যার। হোয়াট ইজ দিস আমার? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। মজা নিব কেন? না মজা নিতেছো, তুমি আমাকে কথা দিছো ভাইয়া দায়িত্ব নিবা। দায়িত্বই নিচ্ছি। আসলে হ্যাঁ, সম্বন্ধী না সুইট বললে এরকম দুঃখে বসবে না, সুইট কাছ থেকে বলতে হয়। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, ও আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে। তো বিয়েটা দিয়ে দিই। ভাইয়ার এই অবস্থা। আমারও চারিদিকে শত্রু, কখন কি হয়ে যায়। তুই তখন একলা কি করবি? আজকে বিয়েটা দিয়ে দিই। আরমান দেখবে, মানে ভাইয়াকে যেভাবে দেখতেছে আমাদেরকেও দেখবে, আপনাকে দেখবে। তা তুই ঠিকই করছিস। আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, তোর দিন মামলা চালাবো। স্যার, তুই কিছু বলবি? যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল, জমির দাম এখন কত? 70 লক্ষ। এখানে তো আসলে টাকাটা মুখ্য না, মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়তো। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখনই যদি মামলাটা জিতে যেতেন, একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? লোকেদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে
খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মারুন। ওই জমি আপনার কোনো প্রয়োজন নেই। আপনি একটা শর্ত দিবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে যাবে। কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। ও সামনে নির্বাচন, নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? এটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর। মেয়ের জামাই বানাই দেন। অনেক বুদ্ধি দিছি, এরপর থেকে একটু পর আমার দিকে উকি দিয়ে তাকায়। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি তো আগে কথাই বলতে না। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? প্রেমে পড়ছি তো, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কারণে তোমার ফ্রেন্ড গুলাও ওদের লাইফ রিস্কে। আমি বলছি কয়েকবার, কথা শোনে না। ওদের বলো চলে যেতে। আরে বাবা, ওর কি থাকতে আসছে এখানে? ওরাও আমার মতো তোমাকে নিয়েই ব্যাক করবে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছো, পড়লে পুড়ে যাবা। মানুষ যখন ভালোবাসে তখন যত পড়ে তত খাতি হয়। কি বুঝলে? তুমি একটা পাগল। বগের বাচ্চা, সব বস। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি, তুই টেন্ডার একদিনে হাজির করছস। বাঘের বাচ্চা রে, আমার সিঙ্গার মতো এক সময় আমিও আসিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসিল আমার বসের বুকের সাহস দিয়া, বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারে বিয়ে দিছিল। আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দেই, পারবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? কিরে, তুই পারবি তো? এতক্ষণ যাদেরকে মারছে সবাই বাইরের চুপ, কিন্তু এখন যারা সামনে দাঁড়াবেন তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকতে চাস, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর ভয়। আসছিলাম ভালোবাসা মানুষ খুঁজতে, এসে বাবা পেয়ে গেছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছেন। জয়ীকে রেখে যাচ্ছি একটা ভালো মানুষের হাতে বুঝাই দিয়া, ভুল হাতে দিয়েন না। আব্বা